প্রচণ্ড রোদে দুই বন্ধু যাচ্ছে মরুভূমি দিয়ে। পথে বেশ ঝগড়া বাঁধল। এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুর মুখে দরম করে ঘুষি মেরে বসল। মার খেয়ে বন্ধুটি মরুভূমির বালিতে লিখল, আজ আমার বন্ধু আমার মুখে ঘুষি মেরেছে। এরপর তারা আবার ঝগড়া ভুলে সামনের দিকে এগোতে লাগলো। পথে পড়ল একটি ঝর্ণা, দুজনে পার হচ্ছে। চর খাওয়া বন্ধুটি সাঁতার জানতো না, সে পাথরে পা ফসকে পড়ে গিয়ে ভেসে যেতে বসেছে। সে সময় দ্বিতীয় বন্ধুটি জীবন বাজি রেখে তার বন্ধুকে উদ্ধার করল। চর খাওয়া বন্ধুটি পাথরের বুকে খোদাই করে এবার লিখল, আজ আমার বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এটা দেখে প্রথম বন্ধুটি এবার জিজ্ঞাসা করলো, কিরে, যখন মারলাম তখন তুই লিখলি বালিতে, আর এখন যখন আমি তোকে বাঁচালাম তখন লিখলি পাথরে, এর কারণ কিরে বন্ধু? তখন দ্বিতীয় বন্ধুটি মৃদু হেসে জবাব দিল, যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন সেটা বালিতেই লিখতে হয়, যাতে ভালোবাসা আর মায়ের বাতাস তা মুছে ফেলতে পারে। কিন্তু যখন কেউ আমাদের সাহায্য করে তা পাথরে খোদাই করতে হয়, যাতে কোনোদিন সেটা আর মুছে না যায়, আর এটি যেন নিদর্শন হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, এই গল্পটির মাঝে যে শিক্ষাটি আমরা পেলাম সেটি হচ্ছে, মানুষের সাথে মানুষের ঝগড়া বিবাদ হতেই পারে, হয়তোবা সেটি ক্ষণিকের, সেটি কোনো স্থায়ী নয়। কিন্তু যখন কেউ কাউকে জীবন বাজি রেখে বাঁচাবে কিংবা বিপদের সময় পাশে এসে দাঁড়াবে, হাতটি ধরবে, তখনই কিন্তু সে প্রকৃত বন্ধু। এবং সেই বন্ধুত্বের কথাগুলো উপকারের অর্থাৎ কৃতজ্ঞতা কিন্তু ভুলে না গিয়ে বরঞ্চ সেটি হৃদয়ের পাথরে, হৃদয়ের ভেতরে কিন্তু লিখে রাখা দরকার, অর্থাৎ আমরা যাতে ভুলে না যাই সেই উপকারের কথা।